আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি টের পেলাম না আদি, কখন সবকিছু এভাবে ভেঙে গেল গো। কয়েকটা ভাঙা টুকরো এখন শুধু আমার কাছে পড়ে আছে। আনন্দী, তোমার ফোনটা বোধহয় সুইচ অফ, তাই না? বাড়ি থেকে বারবার ফোন করছে, তোমাকে না পেয়ে আমাকে করছে। মা খুব কাঁদছে জানো তো। আসলে মাম্মামকে বাবাইকে এরকম ভাবে একসাথে এরকম পাচ্ছে না, ও বুঝতে পারছে না। তো আমি বলি কি, ও শ্বাসকষ্ট যদি বাড়ে তখন তো বিপদ হয়ে যাবে। তুমি এক্স্যাক্টলি, আমিও সেটাই বলার চেষ্টা করছি আনন্দী। উমা তোমাকে ছাড়া থাকতে পারে না। তুমি বাড়ি যাও, আমি আদির খেয়াল রাখবো। হ্যাঁ দিদি ভাই, দেখো দিদি ভাই ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চাইছে, একবার কথা বলো। হ্যালো উমা, এই উমা, আমি মাম্মাম। আরে আরে অমন কাঁদে না কাঁদে না বাবা, হেঁচকি তুলে তুলে কাঁদে না। আমি বাড়ি আসছি তো মা, আমি বাড়ি আসছি। কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না। হ্যাঁ এইবার তোমার কথা শুনে যদি একটু শান্ত হয়। যা মায়ের ন্যাওটা হয়েছে তোমার মেয়ে। তবে মা নেওয়াটা হলেই তো হবে না, তোমাকে তো চারিদিক সামলাতে হবে, তাই না? সবটাই তো তোমার। আনন্দী, 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 তুমি বুদ্ধিমতী একজন মেয়ে, এই সহজ ব্যাপারটা বুঝতে পারছো না? বিপদের সময় যেই মানুষটা পাশে থাকে তার থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না। তোমার বাইরেও আদির আরেকটা জগৎ আছে আনন্দী, আর সেই জগতে ওর একটা বন্ধু আছে। আপনি? আমি ভাবলাম হয়তো। আমি আছি আদি। তোমার কোথাও কষ্ট হচ্ছে বলো আমাকে? ব্যথা করছে কোথাও? না না, আমি ঠিক আছে, একদম ঠিক আছে। আপনি এত রাতে এভাবে আমার পাশে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তুমিও তো আমার পাশে ছিলে আদি, আমার কঠিন সময় তুমি আমার পাশে ছিলে। আমিও থাকবো আদি, শুধু ডাক্তার হিসেবে নয়, তোমার পাশে আমি বন্ধু হিসেবে থাকবো। তুমি যেমন ছিলে, মুখে কিছু না বলেও তুমি আমার পাশে ছিলে। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি তুমি কিভাবে আমার পাশে থেকেছিলে। আসলে ভালোই লাগে এরকম যন্ত্রণার মধ্যে চোখ খুলে যদি দেখি পাশে কেউ বসে আছে, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সুপর্ণা। আমি টের পেলাম না আদি, কখন সবকিছু এভাবে ভেঙে গেল গো। কয়েকটা ভাঙা টুকরো এখন শুধু আমার কাছে পড়ে আছে। বেশ, সেটুকুই না হয় আমার থাকলো, ওই টুকরোটুকুই আমি প্রাণ দিয়ে আগলে রাখবো। জোয়ের কথাটা আমাদের ভুলে গেলে চলবে না। জো কোথায় পালালো সেটাও আমাদের জানতে হবে, যাতে জো আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি করতে না পারে।